কেন্দ্রে বিজেপি সরকারের মদতে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলা ক্ষমতা দখল করার লোভে বিজেপিরা বাঙালিদের উপর অত্যাচার করছে, নির্যাতন করছে। বাঙালিদেরকে ধরে ধরে মারা হচ্ছে, জোর করে মহিলাদেরকে নিয়ে গিয়ে হাজতে জেলখানায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে, পুরুষ ছেলেদের জামা কাপড় খুলে তাদেরকে পরীক্ষা করা হচ্ছে। বেশ কিছুদিন ধরে এরকম একটা অমানবিক অত্যাচার বাঙালিদের উপর চলছে। আমরা বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী তারা এদেরকে আক্রমণ করে আরো ভয় দেখায়, প্রাণনাশের চেষ্টা করে, তারা লাইফ টাইম তাদেরকে সেখানে জেলে ভরে দিবে এরকম ভয় দেখানোর চেষ্টা করে। তারা প্রতিবাদ করেছে, বুক চিতিয়ে সামনের দিকে দাঁড়িয়ে থেকেছে একজন বাঙালি হিসেবে। আমার প্রচন্ড গর্বিত যে এই দলটা হচ্ছে, এই দল দ্বারা পরিচালিত দিল্লির পুলিশ, বিজেপি সরকার দ্বারা পরিচালিত দিল্লির পুলিশ, এই দলের যিনি মেন মাথা মোদী সাহেব প্রধানমন্ত্রী, তিনি তো একজন মিথ্যুক, চোর, ধাপ্পাবাজ, চিটিংবাজ, সমস্ত ধরনের গুণ সমৃদ্ধ একটা প্রধানমন্ত্রীর ক্ষমতায় আসীন আছেন। তাহলে তার যে পুলিশ, তার কাছ থেকে আমরা কি আশা করতে পারি? আর মমতা ব্যানার্জিকে সৎ, নিষ্ঠাবান, গরিবের প্রেমী, গরিবের বন্ধু, মানুষের সেবাকারী একজন মুখ্যমন্ত্রী, তার মুখ থেকে মিথ্যা কোনোদিনই বেরায় না। তিনি একদমে আজকে হুঁশিয়ার করে দিচ্ছি, আবারও কেউ কেউ কোথাও কোথাও থেকে ভয় দেখানোর চেষ্টা করছেন, পরিবারটাকে, বাঙালিকে ভয় দেখানোর চেষ্টা করছেন। বিজেপি শাসিত রাজ্যের কোনো পুলিশ, এখানকার বিজেপিরা কেউ যদি কোনো ধরনের চেষ্টা করে বাঙালিদের গায়ে একটা হাত দেবার, পুরো হাতটাকে কেটে নামিয়ে দিব। আমরা এটা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে মালদার সমস্ত সাধারণ মানুষ, বাঙালি মানুষেরা। এবং আমরা চ্যালেঞ্জ করছি বিজেপির সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদেরকে যে আপনাদের ক্ষমতা থাকলে আগামী দিন আপনার বাঙালিদের উপরে কোনো রকমের টর্চার, কোনো রকম নির্যাতন করে দেখান। আমাদের ক্ষমতা থাকলে আমরা রুখে দিব, আপনাকে বলছি। আপনার অন ক্যামেরা আমরা প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সমস্ত মুখ্যমন্ত্রী, বিজেপি শাসিত রাজ্যের সমস্ত মুখ্যমন্ত্রী এবং আমাদের এখানে যে বাস করা ধাপাবাদ, চিটিংবাজ বিজেপির নেতারা আছে রাজ্যে এবং এলাকায়, তাদেরকে আমরা চ্যালেঞ্জ করছি যে পরে যদি ক্ষমতা থাকে বাঙালিদের গায়ে একটা হাত দিয়ে দেখাক। জয় বাংলা। যারা পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বলার চেষ্টা করছেন, আসানসোলে কয়েকদিন আগে প্রধানমন্ত্রী এসেছিলেন, তিনি বাংলাদেশে এসেছিলেন, বাংলাদেশের উদ্দেশ্যে ভাষণ দিয়ে গেছেন। আলিপুরদুয়ারে এসেছিলেন, তিনি বাংলাদেশে এসেছিলেন। আর একদিক দিয়ে তিনি ঠিকই বলছেন, কারণ এখানে যে বিরোধী দলনেতা তিনি বাংলাদেশি, ফলে সেই ক্ষেত্রে তার মা বাংলাদেশে তিনি স্বীকার করেছেন। বলে বাংলাদেশ এখানে বাস করে আছে, তো বলে ওনারা বলছে যে এটা বাংলাদেশ। নির্লজ্জ, বেহায়া কেউ নেই। বাঙালিরা আমরা বিগত দিনে পশ্চিমবঙ্গে আমাদের পরিবার বাস করে আছে দীর্ঘদিন ধরে, আর আগামী দিনেও সব দিনই থাকবে। যতদিন মমতা ব্যানার্জি আছে ততদিন বাংলা আছে। আর যদি তাদের অত শোক আছে এটা বাংলাদেশি আছে, তারা বাংলায় আসছে কেন? বাঙালির ভোট চাইছে কেন? বাংলা মানুষের কাছে ভোটের জন্য পা ধরে বেড়াচ্ছে কেন? এটা বাংলাদেশ নয়, এটা পশ্চিমবঙ্গ। আর এখানকার বাগি নিয়েছে মমতা ব্যানার্জি। মালদা শহর জুড়ে যে একটা গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করছে, যিনা তৃণমূল কংগ্রেসের সভাপতি, তাকে স্মরণ করিয়ে দিতে চাই যে ব্যক্তিগত ব্যাপারে আমাদের কারো সম্বন্ধে কিছু বলা, এটা বিজেপির নেতাদের রুচিতে বাধে। তথাপি তাকে একটু স্মরণ করিয়ে দেওয়ার দরকার এই জন্য মনে করছি আমরা, যে মাইক থাকার পরেও জোরে চিৎকার করার দরকার নেই, কারণ মাইকই তো জোরে কথা বলে। একসময় কমিউনিস্ট আন্দোলনের নেতা মালদাতে শৈলেনবাবু এই জাতীয় লোককে দিয়ে বুথ দখল করার কাজে ব্যবহার করত এবং পরবর্তী 5 বছর বাড়িতে ঢুকিয়ে রাখত। তারা যে রাজনৈতিক দল করত, সেই রাজনৈতিক দলে এদেরকে তোলার জন্য ব্যবহার করা হতো। এমনকি সমবায় সমিতি, যে সেই সমবায় সমিতির ভোট হলেও তাদেরকে সমবায় সমিতির বুথ দখলের জন্য ব্যবহার করা হতো। এই জাতীয় লোক যখন কাগুজে বাঘ হয়ে কোনো বক্তব্য রাখে, তখন আমাদের চিন্তা করতে হয়। বিগত 2টো লোকসভায় কোনোটাতেই তার নেতৃত্বে তৃণমূল কংগ্রেসকে জিতাতে পারেনি। এমনকি উত্তর মালদা লোকসভার তৃণমূল যিনি প্রার্থী, সেই প্রার্থী ওনাকে বাড়িতে রেখেছিলেন, ওনার পাশের লোককে দিয়ে তিনি ভোট করেছেন। এই জাতীয় লোক যখন মঞ্চের ওপরে উঠে দাঁড়িয়ে বিরোধী দলনেতা, এলাকার এমপি এমএলএর হাত কেটে নিব, পা কেটে নিব, বাড়ি ভাঙচুর করব, গাছে বেঁধে রাখবো, আমার মনে হয় যে ওনার নাম্বারিং আস্তে আস্তে কমছে মালদা জেলাতে। এই নাম্বারিং কমার জন্য যিনি এই সব কথাবার্তা বলছেন, এবং 2026-এর পরে তৃণমূল কংগ্রেস দলটাই থাকবে না,
এবং না থাকার জন্য এই জাতীয় লোককে পরবর্তীতে লোকে তো এইসব করবে, যেটা উনি মঞ্চে দাঁড়িয়ে বলছেন, হাত কাটা পা কাটা গাছে বেঁধে রাখা। সেই জন্য ওনাকে যেন পরে কেউ গায়ে হাত দেয় কিংবা গাছে বাঁধে, সেই জন্য তিনি একটু জোরে জোরে এইসব কথা বলছেন। বিরোধী দলনেতা নিজের ক্ষমতাতে রাজনীতি করছেন। উত্তর মালদার এমপি 50 বছর ধরে নিজের ক্ষমতাতে রাজনীতি করছেন। এমএলএরা নিজের ক্ষমতায় বিজেপির রাজনীতি করছেন। কারো আশীর্বাদে কিংবা কারো মাথার উপরে কেউ ধরে কেউ পার্টি করছেন এরকম না। ওনার বক্তব্য এমন যে উনি সবাইকে তৈরি করেছেন, সেই জন্য এদেরকে বেঁধে রেখে হাত পা কাটাকাটি করবেন। নিজের জায়গায় সিকিউরিটি ছাড়া সকাল বিকাল দুপুর ঘুরতে পারবে না, সন্ধ্যা 7টার পর বাইরে থাকতে পারে না নিজের এলাকায়, যে সে মঞ্চে দাঁড়িয়ে বলছে বিরোধী দলের এই করে দেবো ওই করে দেবো। সেই জন্য ব্যক্তিগতভাবে আমরা কিছু বলতে চাই না, আমাদের দলের এটা সংস্কৃতি না। অনেক দিন ধরে বলছেন, সেই জন্য কিছু কিছু বললাম, এখনও অনেকটা বলতে পারি, কিন্তু ওনার স্বার্থেই আর কিছু বলবো না, এটা ঠিক করেছি। আর যেখানে যেখানে উনি গাছে টাছে বাঁধবেন, আমাদের এমএলএ এমপিদেরকে আমরা পাঠাবো, প্রয়োজনে আমিও যেতে পারি। কোথায় কোথায় বাঁধবেন আমরা যাব, অসুবিধা নাই, আগে থেকে বলে দিলে আরও সুবিধা। আমাদের সঙ্গে তো কোনো সিকিউরিটি নাই, আমরা তো তৃণমূলের মতন সরকারি দলে নাই। সেই জন্য এই জাতীয় কথা যত বন্ধ রাখে তত ওনার পক্ষে মঙ্গল, মালদার রাজনীতির পক্ষেও মঙ্গল।